পটুয়াখালীর দুমকিতে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সন্ত্রাসী হক ও বাচ্চু বাহিনী কেটে দিল জনগণের সরকারি বেড়িবাঁধ। ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক সহ গ্রামবাসীর ওপর প্রতিনিয়ত চালাচ্ছেন হামলা। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বিস্তারিত দেখুন পটুয়াখালীর দুমকি থেকে ফিরে আনোয়ার হোসাইনের করা প্রতিবেদনে। বিএনপির নাম ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দুমকি উপজেলার কার্তিক পাশা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হক শিকদার ও তার ছেলে বাচ্চুর নেতৃত্বে গড়ে ওঠা এই বাহিনীর বিরুদ্ধে সরকারি সম্পদ ধ্বংস, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে জিম্মি করে রাখার একের পর এক অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সবশেষ গত রোববার বিকেল আনুমানিক 4টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে হক শিকদার, তার ছেলে বাচ্চু এবং তাদের সহযোগীরা পুনরায় কার্তিক পাশা গ্রামে প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় তারা গ্রামবাসীর উপর হামলা চালালে স্থানীয় স্কুল শিক্ষক সোহরাব হোসেন এবং তুষার আকন নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই বাহিনী এর আগেও জনগণের চলাচল ও নিরাপত্তার জন্য নির্মিত সরকারি বেড়িবাঁধ কেটে দেয়। এতে এলাকার মানুষের দুর্ভোগ বাড়ে এবং সরকারি সম্পদের ক্ষতি হয়। এছাড়া বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং সাধারণ গ্রামবাসীর সঙ্গে অসদাচরণ ও হামলার ঘটনাও ঘটিয়েছে বলে দাবি করেন তারা। আর ওদের সাথে আমরা একমত। সরকার যদি তদন্ত করে দেখে যে এই বাঁধটা কেটে দিলে ভালো হবে, তাহলে আমরা একমত। কিন্তু সরকারি ভাবে কাটুক, সেটা বাদের কোনো ব্যাপার না। সরকারি ভাবে কাটুক, সরকারি অনুমতি নিয়ে আমি বলছি এটা আমরা বাদের সমস্যা সমাধান কাটবে। এটা তো হইবে না। গভর্নমেন্ট করে না, কেউ করে না। আল্লাহ চরপটি ওয়াইড হয়েছে তো অঞ্চলের সাময়িক, এখন হয়ে গেছে অনেক বড় ব্রিজ করার জন্য। এবং সেই ব্রিজটা তো ওই তো লাখ লাখ টাকা খরচ করে ওই ব্রিজ করছে। আমার তো বিকল্প ওয়ে আছে, বিকল্প ওয়ে যে জায়গাটা আছে ওই দিকে তো খালো কাটা আছে। আমরা একটু দেখি কথা একটু বুঝছি। আপনার মূল সমস্যা জলাবদ্ধতা। এলাকাবাসী আরও জানান, হামলার সময় অশালীন ভাষায় গালিগালাজ, প্রকাশ্যে হুমকি এবং ভয় ভীতি প্রদর্শন করা হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তাহীনতায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হক শিকদার ও তার ছেলে বাচ্চুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, অগ্রযাত্রা প্রতিদিন।